আপনাকে যদি প্রশ্ন করা হয় বিয়ের বয়স কত, আপনি হয়তো বলতে পারেন 30-32। বর্তমান যান্ত্রিক যুগ ও ব্যস্ত সময়ে প্রতিষ্ঠা হওয়ার আশায় কেউ কেউ আরও কিছু সময় যোগ করে বলতে পারেন 35-36। কেউ আবার 40কে বিয়ের হাই টাইম বলে থাকেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বার্নি লিটম্যান ও মার্জরি ফিটারম্যান বিয়ের ক্ষেত্রে বয়সের এই সীমারেখাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। শত বছর পার করেও তারা দ্বিধাহীন চিত্তে বসেছেন বিয়ের পিঁড়িতে। শতবর্ষী দম্পতির প্রেমের গল্প শুরু হয়েছিল ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রমে। সেখানে তারা দুজনেই থাকতেন। 9 বছর আগে অনুষ্ঠিত একটি কস্টিউম পার্টিতে দেখা হয়েছিল তাদের। একে অপরকে দেখেই শুরু হয় ভালো লাগার অনুভব। দ্রুতই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত পরিণতি গড়ায় বিয়েতে। চলতি বছরের 19 মে দুজনের বিয়ের আসর বসেছিল বৃদ্ধাশ্রমে। বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি এখন তারাই। গত 3 ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এই বিয়েকে সবচেয়ে বেশি বয়সের বলে স্বীকৃতি দেওয়া হয়। খবরে বলা হয়েছে, বার্নি ও মার্জরি পূর্ববর্তী জীবনসঙ্গীকে হারানোর আগে তারা উভয়ে 6 দশক বিবাহিত জীবন অতিবাহিত করেন। যৌবনে একই সঙ্গে তারা পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তখন তারা একে অপরের প্রেমে পড়েননি, কিন্তু বিধাতার লিখন ছিল অন্য। শেষে 100 বছরের বেশি বয়সে বার্নি ও মার্জরি নিজেদের অবলম্বন হয়ে উঠলেন। বিয়ের ঘোষণার সময় লিটম্যানের নাতনি সারা সিকারম্যান বলেছিলেন, বিশ্বজুড়ে এত দুঃখ এবং ভয়, সেই সময় মানুষকে আনন্দ দেয় এমন কিছু ভাগ করতে পেরে ভালো লাগছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, আমার 100 বছর বয়সী দাদু তার 102 বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন। এর চেয়ে ভালো আর কি হতে পারে। আসলে একাকিত্ব এক ভয়ানক বিষয়। 2021 সালের ডিব ও ফস্টারের এক গবেষণা থেকে জানা যায়, 34% প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সঙ্গীর অভাবে ভোগেন। 37% প্রাপ্তবয়স্ক বিচ্ছিন্ন অনুভব করেন এবং 16 থেকে 24 বছরের তরুণদের মধ্যে 40%ই বিভিন্ন সময়ে একাকিত্বের অনুভূতির মধ্যে দিয়ে যান। সঙ্গের এই সহজাত চাহিদা পূরণ না হলে মানবজাতি ভোগে নিঃসঙ্গতায়। কেউ নিঃসঙ্গতার আখ্যান লেখেন, তো কেউ তাতে নিমজ্জনে মেনে নেন ভবিষ্যৎ। আবার কেউ নিজেই এর সমাধান খুঁজে নেন, যেমনটা নিয়েছেন বার্নি আর মার্জরি। বিয়ের অনুষ্ঠানটি ছিল একেবারে ব্যক্তিগত। বার্নির পরিবারের 4 প্রজন্ম এতে অংশ নেয়। ঐতিহ্যবাহী ইহুদি বিয়ের রীতি মেনেই বিয়ের আসর জমজমাট ছিল। বার্নি ও মার্জরি উভয়কে হুইলচেয়ারে করে অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল। সেই সময় নবদম্পতি আনন্দে উচ্ছ্বাসিত ছিলেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।